হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর 001 অফিসিয়াল। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য আবার নতুন ভিডিও হাজির হয়েছি। আপনারা প্রিভিউ দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে ভিডিওটি কীরকম হতে চলেছে। তো আজকের এই ভিডিওটি ক্রিয়েট করার জন্য আপনাদের যে সমস্ত মেটেরিয়ালগুলি প্রয়োজন হবে, সমস্ত মেটেরিয়াল আমার এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। ওখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন, ইম্পোর্ট করে নেবেন। এবং ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ওখানেও জয়েন করে নেবেন। এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্কও রয়েছে, ওখান থেকেও জয়েন করে নেবেন তোমরা, কারণ ওখানে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আগে থেকে পেয়ে যাবে। তো প্রথমে তার আগে বলে রাখি, তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কাছ থেকে বেল আইকনটি অল করে দাও। তো চলো বন্ধুরা, বেশি দেরি করছি না, ভিডিওটি শুরু করছি। তো প্রথমে এই ভিডিওটি ক্রিয়েট করার জন্য কী করতে হবে, তোমাদের এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিতে হবে। ওপেন করার পর প্রথমে ওপেন করে নেবে বিটমার্ক প্রজেক্টটি। বিটমার্কটি প্রথমে ওপেন করার পর তোমরা এখানে প্লাস আইকনে ক্লিক করবে, করার পর মিডিয়াতে ক্লিক করে এখান থেকে ফটো অ্যাড করে নেবে। তুমি ফটো অ্যাড করে নিচ্ছি সেখান থেকে এখানে আমি ফটো অ্যাড করে নিলাম। এখানে প্লাস আইকনে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া, ফটোটি ফুল স্ক্রিন হয়ে গেল। হয়ে যাওয়ার পর ফটোটিকে অ্যারো বাটনে ক্লিক করে কাট বাটনে ক্লিক করে দেবো। দেন আবারও প্লাস আইকনে মিডিয়া, এখানে দেন ফটোটিকে এখান থেকে আবার ফুল স্ক্রিন করে নেব। ফুল স্ক্রিন করে নেওয়ার পর এখান থেকে আবার কাট করে নেব। আবারও প্লাস আইকনে মিডিয়া, আবার একটি ফটো অ্যাড করে ফুল স্ক্রিন করে নেব। করার পর এখান থেকে কাট করে নেব। আবারও প্লাস আইকনে মিডিয়া, আবার একটি ফটো অ্যাড করলাম, ফুল স্ক্রিন করে কাট করে নিলাম। আবারও প্লাস আইকনে মিডিয়া, আবার ফটোটি ফুল স্ক্রিন করে কাট করে নিলাম। আবারও প্লাস আইকন মিডিয়া, আবার ফটো অ্যাড করলাম, ফুল স্ক্রিন করে কাট করে নিলাম। আবারও প্লাস আইকন মিডিয়া, আবার একটি ফটো অ্যাড করলাম, ফুল স্ক্রিন করে কাট করে নিলাম। আবারও প্লাস আইকন মিডিয়া। এইভাবে তোমরা যে ফটোগুলি সমস্ত বিটমার্কে অ্যাড করে নেবে। আমি যেভাবে ফটোগুলি অ্যাড করেছি, যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করবে, আমি প্রবলেম আপনাদের সলভ করে দেবো। এখানে নিজে অ্যাড করে দেবো এখানে ফটোগুলিকে। তো পরপর আমি ফটোগুলি এখানে অ্যাড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এভাবে তোমরা ফটোগুলি অ্যাড করে দেবে। আমি আর ফটো অ্যাড করছি না, জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো এভাবে কিছু ফটো অ্যাড করার পর কী করতে হবে দেখিয়ে দিচ্ছি। তো এবার তোমাদের ফটোগুলির ওপর এফেক্টগুলি অ্যাড করতে হবে। তার জন্য এখান থেকে ব্যাকে চলে যাবেন, গিয়ে ওপেন করে নেবেন স্যাকেবেট প্রজেক্টটি। স্যাকেবেটটি ওপেন করার পর এখানে 5টি এফেক্ট পেয়ে যাবে। তো প্রথম এফেক্টটি কপি করে নিতে হবে, যে এফেক্টটি আছে এফেক্টটি কপি করে নিতে হবে। কীভাবে কপি করবে, কপি করার জন্য দেখবে নিচে ছবি রয়েছে, এখানে এফেক্ট ওয়ান লেখা রয়েছে, এফেক্ট ওয়ানের নিচে যে ছবি রয়েছে ছবিটির উপর ক্লিক করবেন। করার পরে নিচে যে এফেক্ট অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে যে 3 ডট রয়েছে এখানে ক্লিক করে কপি এফেক্ট, দেন এখান থেকে ব্যাকে চলে যাবেন। গিয়ে আবার বিটমার্ক প্রজেক্ট ওপেন করে ওপর দিয়ে একদম স্ক্রল করে চলে যাবেন। গিয়ে দেখবেন এখানে লেখা রয়েছে এফেক্ট ওয়ান, দেখতে এফেক্ট ওয়ান লেখা রয়েছে এখান থেকে এখান পর্যন্ত। তার মানে এখান পর্যন্ত যতগুলি ছবি আছে, টোটাল 6টি ছবি রয়েছে। 6টি ছবিতে আপনারা এই এফেক্টটি অ্যাড করে দেবেন। তার জন্য ছবিটিতে ক্লিক করবেন, যে এফেক্টটি অ্যাড করবেন যে ছবিটিতে, তার জন্য ছবিটিতে ক্লিক করবেন। দেন আবার এই এফেক্টে, তারপরে 3 ডটে, তারপর পেস্ট এফেক্ট, দেখুন পেস্ট হয়ে গেছে এখানে। আবার তারপরে ঠিক ছবিটিতে এভাবে পেস্ট করে দেবেন। আবার তারপরে ছবিটিতে পেস্ট করে এভাবে তোমরা পেস্ট করে দেবে, যেভাবে আমি ছবিগুলি পেস্ট করছি, ছবিগুলিতে এফেক্টগুলি পেস্ট করছি। এভাবে তোমরা নাম্বার ওয়াইজ পেস্ট করে দেবেন। পেস্ট করে দেবে। এখানেও দেখবো আবার এফেক্ট ওয়ান কোথায় রয়েছে, তো সম্ভবত এখানে থাকতে পারে, এফেক্ট ওয়ান আর নেই। দেন আবার এফেক্ট ওয়ান পেস্ট করার পর এখান থেকে ব্যাকে চলে যাবেন, গিয়ে ওপেন করে নেবে আবার স্যাকেবেট প্রজেক্টটি। ওপেন করবে, এবার আপনারা 2 নম্বরে যে এফেক্টটি এটি কপি করে নেবেন এখান থেকে। এটিকে কপি করে এখান থেকে ব্যাকে চলে যাবেন, গিয়ে ওপেন করে নেবেন বিটমার্ক প্রজেক্টটি। বিটমার্কটা ওপেন করার পর দেখবে কোথায় এফেক্ট 2 লেখা রয়েছে, এখানে 2 লেখা রয়েছে। এখানে 2 এর জায়গায় 2 এফেক্ট পেস্ট করবেন। 4টি ছবিতে অ্যাড করতে হবে এখানে। তো একটি ছবিতে অ্যাড করলাম, এখানে 2টি ছবিতে অ্যাড করলাম, 3টি ছবিতে অ্যাড করলাম, 4টি ছবিতে অ্যাড করলাম। এখানে অ্যাড করে দিয়েছি। দেন দেখবেন এফেক্ট এখানে পর্যন্ত রয়েছে, এখানে পর্যন্ত অ্যাড করে দিয়েছি। আর কত রয়েছে, এবং এখানে রয়েছে, এখানে অ্যাড করে দিতে হবে। তো আমি অ্যাড করছি না, জাস্ট এখান থেকে ব্যাকে চলে যাচ্ছে। ব্যাকে গিয়ে আপনারা আবার ওপেন করে নেবেন এখান থেকে স্যাকেবেট প্রজেক্টটি। দেন এবার এফেক্ট 3, যে 3 নম্বর যে এফেক্টটি আছে এইটুকু এখান থেকে কপি করে নেবে। কপি করার পর ব্যাকে চলে যাবে, গিয়ে আবার বিটমার্কটা ওপেন করে নেবে। বিটমার্কটা ওপেন করার পর এখানে জাস্ট পেস্ট করে দিতে হবে 3 নম্বরের জায়গায় 3 নম্বর। তার জন্য ছবিটিতে ক্লিক করবেন, এফেক্টে 3 ডটে পেস্ট, এবং পেস্ট হয়ে গেছে। দেন এখানে আবার 3 নম্বরে দেখবেন এখানে রয়েছে, এখানে পেস্ট করে দেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে যাবেন, গিয়ে আবার স্যাকেবেট প্রজেক্ট ওপেন করে নেবেন। ওপেন করে এবার 4 নম্বরে যে এফেক্টটি এখান থেকে কপি করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে গিয়ে ওপেন করে নেবেন বিটমার্ক প্রজেক্টটি। বিটমার্কটা ওপেন করবে, দেখবেন কোথায় 4 নম্বর এফেক্ট লেখা রয়েছে, তো এফেক্ট 4। তো এখানে পেস্ট করার জন্য ছবিটিতে ক্লিক করবেন। দেন এফেক্টে নিচে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট,
দেখুন এটি পেস্ট হয়ে গেছে, পেস্ট করে দিয়েছি। এবং এখানেও পেস্ট করতে বলছি, এখানেও পেস্ট করে দিয়েছি। তো এবারে 4 নম্বর এফেক্টটি পেস্ট করার পর এখান থেকে ব্যাকে চলে যাবেন, গিয়ে আবার সেকেন্ড প্রজেক্ট ওপেন করবেন, ওপেন করবেন লাস্ট এফেক্ট অথবা 5 নম্বর এফেক্ট, এটিও কপি করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে গিয়ে ওপেন করে নেবেন বিটমার্ক প্রজেক্টটি। বিটমার্কটা ওপেন করার পর টেবিল এফেক্ট 5 লেখা রয়েছে, তো উপর দিয়ে স্ক্রল করে দেখবেন এখানে 5 লেখা রয়েছে। তো এখানে জাস্ট সেমভাবে যেগুলি পেস্ট করেছেন সেরকমভাবেই এখানে এফেক্ট পেস্ট করে দেবেন। তো এফেক্টগুলি সমস্ত কিছু পেস্ট করার পর একবার চেক করে দেখে নেবেন, দেখবেন ঠিক আছে নাকি। ঠিক থাকলে তো কী করতে হবে আপনাদেরকে, এবার লাইট এফেক্টটি অ্যাড করতে হবে। লাইট এফেক্টটি অ্যাড করার জন্য এখানে প্লাস এখান থেকে ব্যাকে চলে গিয়ে লাইট এফেক্ট প্রজেক্ট ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে জাস্ট এই বাটনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর সিলেক্ট অলরেডি ক্লিক করবেন, করার পর আবার এই বাটনটিতে ক্লিক করে কপি 107টি লেয়ার, দেন এখান থেকে ব্যাকে চলে যাবেন, গিয়ে আবার বিটমার্কটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানেই পেস্ট করতে হবে। পেস্ট করার জন্য এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আসার পর এখানে এই বাটনটি ক্লিক করে পেস্ট 107টি লেয়ারে ক্লিক করে দেবেন। দেখুন পেস্ট হয়ে গেছে। দেখুন সমস্ত এফেক্ট এখানে লাইট এফেক্ট পেস্ট হয়ে গেছে। তো এভাবে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর ভিডিও ডিলিট হয়ে গেছে। এবার কী করতে হবে, নিচে যে টেক্সট পিএনজি এটিকে অ্যাড করতে হবে। টেক্সট পিএনজি পেয়ে যাবেন আমার এই ভিডিও ডেসক্রিপশনে, টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, নাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ওখানেও পেয়ে যাবেন। তো ওখান থেকে তোমরা কালেক্ট করে নেবে, লিঙ্ক এই ডেসক্রিপশানে রয়েছে। তো কী করবেন, টেক্সট পিএনজিটা এখানে অ্যাড করে দেবেন। টেক্সট পিএনজিটা আমি অ্যাড করে দিচ্ছি এখানে জাস্ট। তো যখন টেক্সট পিএনজি অ্যাড করার পর মুভমেন্ট ট্রান্সফারে ক্লিক করে নিচের দিকে নিয়ে চলে আসবেন। আসার পর এখন পজিশনের মতো আপনাদের যেরকম পছন্দ পজিশনের মতো বসিয়ে নেবেন। এখান পর্যন্ত শেষে চলে যাবেন, যাওয়ার পর এবার এটিতে ক্লিক করে দেবেন। শেষ পর্যন্ত বসে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। তো ভিডিওটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার ভিডিওটিকে সেভ করার জন্য কী করবেন, ওপরে সেটিং অপশানে পেয়ে সেভ অপশানে ক্লিক করবেন, দেন নিচে এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন। করার পর কিছুক্ষণ ওয়েট করবেন, তাহলে ভিডিওটি আপনার গ্যালারিতে কিছুক্ষণের মধ্যেই সেভ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি করছি না, ভিডিওটি এখানে শেষ করেছি। এবং হ্যাঁ, আর আপনাদের পছন্দের সঙ্গে কমেন্ট করে দিন। চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।